ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমিন ইয়া রাব্বাল আলামিন আম্মা বাদ। সবাই ভালো আছেন নিশ্চয়ই? আল্লাহ ভালো রাখছে না? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু দেরি হয়ে গেল, তারপরও শেষ পর্যন্ত মনে হয় ঠিক মতো করতে পারি নাই। আচ্ছা, একটা লেভেলে আসছে, অসুবিধা নাই, আমরা শুরু করি। আমরা আজকে যে সূরাটা আলোচনা করতে বসছি সেটা হচ্ছে সূরাতুল ফজর। এই যে উপরে লেখা আছে সূরাতুল ফজর, দেখা যাচ্ছে তো না? জি, এই যে সূরাতুল ফজর। আমি এই যে জবর জের এগুলা দেই নাই, তো দেই নাই, একটু চেষ্টা করেন, দেখেন তো পড়া যায় কিনা। পড়া কি যায় কিছুটা, না যায় না? যায়। এই যে এই জায়গাটা দেখেন তো, যে সিন ওয়া র তা, তাই না? তাহলে সিনের পরে কি যদি পেশ দেই, কেন পেশ দিব, তারপরে একটা ওয়া আছে, সু রা তু, তাই না? সুরা তুল, লামকে গিয়ে ধরলো সুরাতুল ফজ। কি হবে বলেন তো? ফজ রর জন্য কি হবে? সুরাতুল ফজ। রু হবে না, রি হবে না, রা হবে? সুরাতুল ফজরি, তাই না? সূরাতুল ফজরি। ফাজরি। হ্যাঁ, কেন ফজরে হলো? কেন ফজরে আহ, হলো? হুম, বলেন তো যে কেন ফজরে হলো? ফজরের হ্যাঁ, ফজরের ফজর। ফজরু হলো না তো, তাই না? ফজরি কেন হলো? ওই যে এটা হলো ভাইয়া ওই যে কারক কে এটা ভুলে গেছি প্রথম থেকে লেসন গুলো। কারকের ইদাফা। কারণে হ্যাঁ, ইদাফা, তাই না? জি জি এটা ইদাফা। তো এখন তাইলে সূরাতুল ফজর, ফজরের সূরা, তাই তো? আচ্ছা, আচ্ছা, একটু লাইনে থাকেন, আমি আবার দেখি শেয়ারটা একটু কেটে দেই। দেখি একটু লাইনে, আবার একটু চেষ্টা করি, হ্যাঁ, একটু লাইনে। এবার মনে আসছে, একটু ওয়েট করো। হুম, আচ্ছা, হ্যাঁ, হয়েছে, আলহামদুলিল্লাহ। তো দেখেন, আমি একটু লিখে লিখে বোঝানোর চেষ্টা করি। আমরা স্লো যাই, হ্যাঁ, আমাদের টার্গেট ওরকম না যে শেষ করতে হবে, তাই না? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? জি 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 ভাইয়া শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছি। ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, দেখ, এই যে আমি যদি এটাকে বলি, আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করি। দেখ, যদি বলি, দেখেন, টু
রা তু, ঠিক আছে। সুরা তুল, তাই না? সুরা তুল ফাজ রি, সুরাতুল ফাজরে। হয়তো লেখাটা একটু বেশি মোটা হয়ে গেছে, এই জন্য হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, সুরাতুল ফাজরে, তাই না? এখন এখানে ফাজরে কেন হলো? এটা ইদাফা, তাই না? এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি সবসময় কি হয়? কাসরা নেয়, ঠিক না? দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? সুরাতু, এই যে সবসময় ওয়া থাকলে প্রথমটা পেশ হয় সাধারণত, ঠিক আছে। আর এটা ছিল কি সুরাতুন, কিন্তু সুরাতু হয়েছে। আচ্ছা, যাই হোক। এখন তাহলে এইটা কি? ফজর সূরা, তাই না? ফজর, আল ফজর। সূরাটার নাম কি? আল ফজর। ফজর বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি? এবং এইটা, এই এই নামটা সূরাতুল ফজর যেটা, এটা কোত্থেকে আসতেছে? তো মুশকিল, ব্যবহার করতে পারতেছি না তো। না, হবে না বোধহয়। আচ্ছা, যাই হোক। সূরাতুল ফজর, এই ফজর প্রথমটাই দেখেন ওয়াল ফজরে, তাই না? ওয়াল ফজরে ওইখান থেকেই আসছে, তাই না? এই যে ওয়াল ফজর প্রথম আয়াতে কি আছে? ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, তাই না? প্রথম আয়াতটা কি? ওয়াল ফজর। এখন এই ফজর, এই প্রথম শব্দটা থেকেই আসছে। তো এই সূরাটার গুরুত্বটা কি? এটা 30টা আয়াত আছে, হ্যাঁ। 30টা আয়াত আছে। তো এই আয়াতগুলা, 30টা না কয়টা আয়াত আছে এটা? এই আয়াতগুলা, 30টা আয়াত আছে। হ্যাঁ, 30টা আয়াত আছে। এই আয়াতগুলার প্রথম আয়াতে আছে ওয়ালফাজ, ওয়ালফাজ রে, তাই না? ওয়ালফাজ, এই শব্দটা থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে। তো এই সূরাটা কতটুকু ইম্পর্টেন্ট, বিভিন্ন সূরার লেংথ আছে, যেমন সূরা বাকারা অনেক বড় সূরা, সূরা আল ইমরান অনেক বড় সূরা, এরকম, তাই না? আবার কিছু আছে খুবই ছোট, তাই না? ইখলাস, সূরা ফালাক, নাস, এগুলো খুব ছোট সূরা। আবার কিছু সূরা আছে মাঝারি টাইপের, এইটা মাঝারি টাইপের ধরা হয়, ঠিক আছে। তো তো এই যে মাঝারি টাইপের সূরা ধরা হয়, তো এইটার একটা হাদিস আছে। হাদিসটা এটা কতটুকু গুরুত্বপূর্ণ বা কোন লেভেলের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কতটুকু সলাতের মধ্যে পড়তে বলছে, সেই বিষয়ে একটা হাদিস আছে। হাদিসটা কি? মুয়াজ, মুয়াজ বিন জাবাল, এক সাহাবী, তাই না? নামকরা সাহাবী মুয়াজ বিন জাবাল। এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে এশার নামাজ পড়তো। পড়ে আবার কি করতো, তার নিজের এলাকায় চলে যেত, সেই মসজিদে গিয়ে সে আবার কি নিজে ইমামতি করত, ঠিক আছে। তো এখন সেই ইমামতি আহ করতে গিয়ে ওখানে একদিন সে এশার সলাতে আহ এশার সলাতে সূরা বাকারা দিয়ে শুরু করছে। তো এক এক ইয়ে বা মুসল্লি, সে রাখাল আর কি, হ্যাঁ। তো সে যখন দেখলো যে সূরা বাকারা দিয়ে শুরু করছে, সে করছে কি, ওই জামাতটা ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে মসজিদের পিছনে এক পাশে সে নিজের মতো করে এশার নামাজটা পড়ে সে বের হয়ে চলে গেছে। তো এখন এইটা তো নামাজ শেষে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে অন্য সাহাবীরা বলতেছে, দেখেন আপনি তো এরকম নামাজ পড়াচ্ছিলেন, একজন তো এরকম সলাৎ শেষ করে চলে গেছে। তখন একটু সবাই একটু কটু বাক্য ব্যবহার করলো, এবং আহ সেই সবাই বলল যে এটা কেমন হলো, সলাৎ ছেড়ে চলে যাবে, হ্যাঁ। তো এইভাবে চলে যাওয়ার পরে এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, ডেকে পাঠাইছে, যে ওই দুইজনকেই ডেকে পাঠাইছে, মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এবং যে ওই সলাৎ ছেড়ে চলে গেছিল। তো বলছে, তুমি সলাৎ ছেড়ে চলে গেলা কেন? তো বলতেছে যে এরকম, আমি তো রাখাল মানুষ, সারাদিন অনেক কষ্ট করছি। তো কষ্ট করে এখন সলাতে দেখি সূরা বাকারা দিয়ে শুরু করছে, তো আমার তো ক্লান্তি, খুব ক্লান্ত আমি, তো এই জন্য আমি সলাৎ ছেড়ে চলে গেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে তাকে কিন্তু কিছু বলে নাই।
না বলে বলছে কি, বরং মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বলছে যে তুমি তো এত বড় সূরা দিয়ে পড়তো, সেটা তো ফিতনা হয়ে যাচ্ছে, এটা ফিতনা হয়ে যাচ্ছে। তুমি কেন মাঝারি ধরনের সূরা পড়ো না? তুমি কেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এটা মানে সূরা আল আলা, তারপরে এই যে এই সূরাটা আল ফাজ, তাই না, এই সূরাটা, এরকম 3-4টা সূরার নাম বলছে, মাঝারি সূরার নাম বলছে, তুমি এগুলা কেন পড়ো না? তো 3-4টা নাম বলছে, এর মধ্যে এইটা একটা, এবং সূরা আল আলা, গাশিয়া, তারপরে এই টাইপের সূরাগুলো পড়ার জন্য বলা হয়েছে। তাহলে কি দাঁড়াইলো, যে এই সূরাটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে যে এগুলা এশার নামাজে মাঝারি ধরনের সূরা, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ সূরা, সেই হিসেবে এটা পড়তে বলছে। ঠিক আছে, এখন সেই হিসেবে আমরাও পড়তে পারি। ঠিক আছে, ছোট ছোট আয়াত দেখেন না, অল ফার্স্ট একটা আয়াত, ওয়াল্লায়ালিন আশর, ছোট ছোট আয়াত। তো যেহেতু ছোট আয়াত, সো এবং সূরা হিসাবে আয়াত সংখ্যা 30 হলে আসলে খুবই ছোট। তো আপনারা মুখস্থ করতে পারেন, পড়তে পারেন। তো সেক্ষেত্রে আমাদের উচিত যে একটু অর্থ বোঝা, এটা কিভাবে কি বলছে আল্লাহ সেটা। তো আমরা প্রথমে জানলাম যে সূরাটার নাম কি, আল ফজর, তাই না? এখন ফজর কোনটা, ফজর কোন সময়কে ফজর বলা হয়? ফজর বলা হয়, আমরা বলি যে ফজরের ওয়াক্ত হয়েছে, তাই না? তাহলে এই ফজর কোনটা? সেইটা হচ্ছে যে, ধরেন আহ একটা, যখন আমরা সেহেরির সময়টা শেষ হয়, তাই না, সেহরির সময় শেষ, ওই যে শেষ হয় ফজর হইলে শেষ হয়, তাহলে ওই টাইমটা হচ্ছে ফজর। ঠিক আছে, তাহলে সেটা কোন টাইম? তো এটা এভাবে বুঝবেন, এটাকে বলে সুবহে সাদেক, তাই না, সুবহে সাদেক। সুবহে সাদেক হইলে ফজরের ওয়াক্ত শুরু হয়, বা ফজর শুরু হয়, সেহরি শেষ হয়। তো সুবহে সাদেক, সাদেক মানে কি, সত্য, তাই না? সুবহে সত্য, সুবহে সত্য, সকাল, সত্য, উষা বা ভোর, এটা। তাহলে সাদেক বলছে মানে কি, তাহলে কাজেব একটা আছে, মিথ্যা, মিথ্যা কোনটা তাহলে? ঠিক আছে, আসলেই আছে। তো সেটা কি জিনিস, ধরেন পৃথিবীটা গোল, তো তো আমরা রাতে যেই সাইডে আসি, সূর্যটা কোথায়, পৃথিবীর তখন উল্টা পাশে, সূর্যের রশ্মি এই পাশে পৌঁছাচ্ছে না। ধরেন আমাদের এই যে আমরা এখন সবাই রাতের মধ্যে আছি, তাই না? তাহলে আমরা কোথায় আছি, পৃথিবীর এমন পজিশনে, যেই পজিশনে সূর্যের আলো পৌঁছাচ্ছে না। সূর্যটা কি উল্টা দিকে, এখন সূর্যটা তো ঘুরতেছে, তাই না? ঘুরতে ঘুরতে যখন আবার এই এদিকে আসবে, তখন আলোটা আসবে। তাহলে প্রথম আলো কখন আসবে? প্রথম আলো মানে কি, সূর্য এখনো ওই উল্টা পাশে আছে, তো ঘুরতে ঘুরতে একটু বাঁকা দিকে একটু সাইডে আসছে, তখন একটা আলোর রশ্মি কি পূর্ব আকাশে দেখা গেছে, তাই না? তো পূর্ব আকাশে প্রথমে একটা আসে, খাড়াখাড়ি একটা চিকন সুতার মতো খাড়াখাড়ি একটা আলো আসে, ওইটাকে হচ্ছে শুভে কাজেব। কাজেব মানে কি, ওইটা সকাল না, একটা আলো আসছে। তো পৃথিবীর গঠনের কারণে একটা আলো কোন ফাঁক দিয়ে আসছে, তো সেইটার কারণে তখন কিন্তু একটু পরিষ্কার হয়। কিন্তু ওইটা চলে যায়, চলে গেলে আবার অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, তার মানে কি, সকাল হলো না, তাই না? এই জন্য ওটাকে কাজেব বলা হয়, শুভে কাজেব। এরপরে যখন সময় হয়, তখন পূর্ব উত্তর দক্ষিণে, উত্তর দক্ষিণে একটা চিকন সুতার মতো একটা আলো আসে। ঠিক আছে, ওইটা হচ্ছে সুবে সাদেক। তার মানে কি, এই আলোটা আসলো, এখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে সকাল হচ্ছে। ঠিক আছে, তাহলে সুবে সাদেক বুঝছেন না? ওই সুবে সাদেক যখন হয়, তখন কি হয়, আমাদের আজান দেয়, ফজরের ওয়াক্তটা শুরু হলো, ফজরের নামাজ পড়তে পারবেন। আর কি হয়, ওই ইয়েটা শেষ হয়ে যায়, কি বলে, সেহরির সময়টা শেষ হয়ে যায়। তাহলে ওই সময়টাকে বলা হচ্ছে সুবহে সাদেক, ওইটাই হচ্ছে ফজর। ওই সময়টাকে নামে একটা সূরা হয়েছে, তাই না? তো এটা কেন গুরুত্বপূর্ণ হইলো, এবং সেটার শপথও আল্লাহ করছে। তার মানে ওইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যদি সকাল না হতো, সব সময় রাত থাকতো, আমরা অস্থির হয়ে যেতাম, তাই না, কখন সকাল হবে, কখন সকাল হবে। যেমন একটু সূর্য না উঠলে আমরা কি বলি, আরে কয়দিন ধরে সূর্য ওঠে না, যেই সূর্য ওঠে বলে আজকে সূর্যের দেখা মিলছে, তাই না? তাহলে এটা একটা বিরাট নিয়ামত। এটা কে করে? এটা আল্লাহই করে। তো মক্কার এই এই সূরাটা কোথায় নাজিল হওয়া, মক্কায়। মানে হিজরতের আগে, হিজরতের আগে কিন্তু সলাৎ তখনও ছিল না। তখন মক্কার লোকজন কি করত, পরকালকে বিশ্বাস করতো না। ঠিক আছে, যে মরে যাবে, পচে যাবে, মাটির সাথে মিশে যাবে, আবার পরকাল কি। তো তাদের জন্যে বলা হচ্ছে যে এই দুনিয়াবি এই যে আল্লাহর সৃষ্টি, এই যে নিদর্শনগুলা স্মরণ করায়, এগুলোর কসম কেটে তখন আল্লাহ আস্তে আস্তে এই সূরাতেই বলবে যে কিয়ামত হবে,
যারা অহংকারী, যারা ঈমান আনতেছে না তাদের কি হবে, যারা ঈমান আনবে তাদের কি হবে, এই সূরাতেই পরপরে আসতেছে। তো সেইগুলা বলার জন্য প্রথমে আল্লাহ কি করছে, কিছু জিনিসের শপথ করে নিছে, তাই না? এখন এই যে শপথ করলো, ফজরের শপথ, 10 রাতের শপথ, তাই না? এই শপথগুলা কে করলো? আল্লাহ করছে। আমরা কি করতে পারবো না? আমরা শুধু আল্লাহর শপথ করতে পারবো, আর কিছু শপথ করতে পারবো না। ঠিক আছে? আমরা শুধু আল্লাহর শপথ বলতে ও আল্লাহি, তাই না? আল্লাহর, আমরা বলে না ছোটবেলায় শুনছেন না, আল্লাহর কিরা, তাই না? আল্লাহর শপথ, তাই না? আল্লাহর আল্লাহি, হ্যাঁ, আল্লাহর শপথ করতে পারবেন। আর কোনো কিছুরই শপথ করাটা জায়েজ নাই। কেউ কোরআন ধরে শপথ করে, তাই না? কোরআনের শপথ, মাথায় হাত দিয়ে শপথ করে, তাই না? বলে যে অমুকের শপথ, অমুকের শপথ। কোনো শপথ জায়েজ নাই। কোন শপথ জায়েজ আছে? শুধু আল্লাহর নামে শপথ জায়েজ আছে। কিন্তু আল্লাহ তার সৃষ্টির যে কোনো বিষয়ে শপথ করে ওই জিনিসটাকে সম্মানিত করে, ওই জিনিসটাকে গুরুত্ব দিয়ে থাকেন। ঠিক আছে? তাহলে এখানে কিসের শপথ করছে? ফজরের শপথ। এরকম আরো অনেক শপথ আছে, ওয়াত্তিন, ওয়াজ্জাইতুন, ওয়াল্লাস, তাই না? এরকম আছে, তাই না? এবং কোরআনে দেখেন, এই যে ওয়াক্ত নিয়ে 2টা সূরা আছে। এই ফজর, সূরাতুল ফজর, আরেকটা কি, সূরাতুল আসর, তাই না? তাই না? এই 2টা সূরা। আর কোন ওয়াক্তের নামে সূরা আছে যে মাগরিবের নামে বা এশার নামে বা তাই না, জোহরের নামে, এগুলোর নামে কিন্তু নাই, তাই না? তার মানে এই জুমুয়া আছে ভাইয়া, জুমুয়া। জুমা আছে, জুমা নামে একটা সূরা আছে। তো এই যে এই দুটাকে বলা এবং জুমা, এগুলা বলাতে কি হলো, এগুলোর গুরুত্বটা একটু বেশি বোঝা গেল, তাই না? তার মানে কি, যে ফজর পড়ে না তার জন্য আসনই অশনি সংকেত, তাই না? যে আসর পড়ে না এগুলা বেশি গুরুত্ব দেওয়া হলো, হ্যাঁ। এবং আরো বিষয় আছে, যে হাদিসে আসছে যে এই 2 সময় ফজর এবং আসরে কি হয়, ফেরেশতা বদল হয়, তাই না? ফেরেশতা বদল হয়। ধরেন আপনার আমার যে ফেরেশতারা ডিউটি করছে, তাই না? আপনার জন্য আমার জন্য ফেরেশতা ডিউটি করছে, ভালো মন্দ সব লিখছে, তাই না? আরেক গ্রুপ আসে, এসে আবার বদল হয়। বদল হয়ে এই ফেরেশতা গিয়ে, তখন ওই সময়টা খুব ইম্পর্টেন্ট কেন, যে ওই সময় গিয়ে আল্লাহর কাছে বা সে কি বলে, সাক্ষী হিসেবে থাকবে যে এই সময় এই বান্দাটা সলাতরত ছিল, অথবা সে কোরআন তেলাওয়াত অবস্থায় ছিল, ভালো অবস্থায় ছিল। ঠিক আছে? এই জন্যে এই 2টা সময় খুবই গুরুত্বপূর্ণ। কোনটা? ফজর এবং আসর। এই সময়ে ফেরেশতা বদল হয়। সো বদল হওয়ার সময় আরেক ফেরেশতা, নতুন ফেরেশতা এসে দেখে এটা তো ভালো, সলাৎ পড়ে, কোরআন পড়ে। আবার যেই ফেরেশতা এখান থেকে গেল, সেও গিয়ে ওদিকে রিপোর্ট করতে পারে আল্লাহর কাছে যে সে তাকে ভালো অবস্থায় দেখে আসছে। ঠিক আছে? তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? তো এটা বিষয়। এখন এই সূরার নামটা গেল। এখন আল্লাহ কি করছে, এই যে ওয়াল ফাজরে, তাই না? ওয়ালায়ালিন আশরে, তাই না? লায়ালিন আশরিন, লায়ালিন আশরিন, তাই না? তাহলে ওয়াল ফাজ ওয়ালায়ালিন আশ, তাহলে ফজরের শপথ। তাহলে ফজরের শপথ কেন? যে এই ফজর না হইলে এটা একটা নিয়ামত, এটা দিন শুরু হয়, এবং এইটার সাথে আপনি দেখেন কিয়ামতের সাথেও কল্পনা করতে পারবেন, মানে প্যারালাল করতে পারবেন। কিরকম? যে একটা মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে সে যখন আবার পুনরুত্থান হয় কিয়ামতের দিন, মানে কি কবর থেকে আবার উঠবে, তাহলে মৃত্যুর পরে সে আবার উঠলো, এই যে পুনরুজ্জীবন হলো, তাই না? আর ফজরের ক্ষেত্রেও দেখেন, রাতে বেশিরভাগ সবাই ঘুমায়, বেশিরভাগ মানুষ ঘুমায়, মানে রাতটা কিয়ামতের সাথে তুলনা করেন ফজর, তাই না? মানে রাতটা, রাতে সেখান থেকে আবার পুনরুজ্জীবন হলো, তাই না? এরকম একটা প্যারালাল তাফসিরে আসছে। ঠিক আছে? এই গেল। আচ্ছা, এখন এইটার শপথ করলো। তাহলে এইটার শপথ করলো, আর কি শপথ করলো আল্লাহ দেখেন, ও লায়ালিন আশর। তাহলে লায়ালিন মানে কি? এটা লায়ালিন মানে কেউ জানেন? লায়ালিন, লায়ালিন, লায়ালিন মানে কি জানেন? রাত, রাত। লাইল মানে রাত্র। রাত, হ্যাঁ। লাইল মানে রাত, আর লায়ালিন কি হলো? লায়ালুন মানে কি? রাত সমূহ, প্লুরাল, তাই না? তাহলে আসল, আসল মানে কি? 10। তাহলে 10 রাতের, ওয়াল্লাইলি ওয়ালায়ালিন আসল, তাই না? 10 রাতের শপথ। তাহলে ওয়া দিয়ে এবং হয়, কিন্তু পরে যদি সেই ইসমটা কাসরা নেয়, সেটা কি হয়ে যায়? ওইটা শপথ হয়, তাই না? তাহলে ওয়ালায়ালিন আসল মানে 10 রাতের শপথ। ঠিক আছে? হ্যাঁ। এখন আসর মানে 10, এইটা তো অনেকেই জানেন। অথবা আমরা এমনিও বলে থাকি, যেমন বলি না যে আশুরা, তাই না? আশুরার রোজা, আশুরা বলি না? আশুরা মানে কি?
10ই মহররম, তাই না? তারপরে আরো কি বলি, বলি না ওসর, ওসর ফসলের ওসর দিতে হয়। ওসর দিতে হয় মানে কি, 10 ভাগের 1 ভাগ দিতে হয়। ঠিক আছে, এই জন্য ওটাকে বলে ওসর। তার মানে 10 কোত্থেকে আসছে বুঝতে পারছেন, মানে 10টা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। তাহলে বলছে 10 রাতের শপথ। এখন এই 10 রাত কোনটা, এই 10 রাত বলতে কোনটাকে বোঝায়? তো তাফসিরে 3টা মত আসছে এখানে। ঠিক আছে, 3টা মত আসছে। আচ্ছা, তার আগে আমি বলে আসি ফজর। তাহলে ফজর, এটা কোন ফজরের কথা বলা হয়েছে? এইটা তাফসিরে যেটা আসছে, অনেকগুলা মতই আসছে, 2-3টা মত আসছে। প্রথমে বলা হয়েছে প্রত্যেক দিনের ফজর, প্রতিদিন যে ফজর হয়, আল্লাহ সেই ফজরের শপথ করছে যে প্রতিদিন ফজর হয়, এটা নিয়ামত, এটা আল্লাহর নিদর্শন, তোমরা এটাকে স্মরণ করো। ঠিক আছে, সেটার জন্য শপথ করছে। আরেকটা আছে যে যে এই আরবি বছর শুরু হয় মহররম মাসে, তাই না? মহররম মাসের প্রথম দিনের যে ফজর, সেইটার শপথ করছে। এইগুলো সবই মত, ঠিক আছে, বিভিন্ন তাফসীরকারকদের মত। তো আল্লাহু আলাম, আলটিমেট কথা হচ্ছে এটা। আর আরেকটা হচ্ছে কি, এই ফজরকে বলা হয়েছে যে ওই যে হজ করতে যায় অথবা কুরবানির দিন যেটা, ঠিক আছে, আমাদের এখানে হোক অথবা সৌদি আরব হোক, ওই যে আরাফার পরে মুজদালিফায় থাকতে হয় রাতে, তারপরে যে সকাল হয়, ওই সকালটা মানে 10ই জিলহজ, ওই ফজরের শপথ করছে। তো যে কোনো একটা হতে পারে, সবগুলাই হতে পারে, কোনো প্রবলেম নাই। তার মানে আলটিমেটলি কি হয়েছে, আল্লাহ ফজরের শপথ করছে। এরপরে আমরা যেটা বলছিলাম 10 রাত। এখন 10 রাত বলতে কোনটাকে বুঝাইছে? ঠিক আছে, তো 10 রাত বলতে এই অনেকগুলা মত আছে। একটা মত হচ্ছে ওই যে মহররমের 10 রাত, প্রথম 10 দিন, কিন্তু এই মতটা খুবই দুর্বল। ঠিক আছে, আর আরেকটা মত আছে কি, যে রমজান মাসের শেষ 10 দিন, শেষ 10 রাত, 10 রাত, তো লায়ালিন মানে তো রাত, 10 রাত, ওইটাকে মিন করছে। ঠিক আছে, এইটা একটা মত। আর আরেকটা মত আছে, মত মানে কি, এগুলো তো স্পেসিফিক একদম স্পষ্ট করে আসে না, এগুলো তাদাব্বুর করতে হয়। হ্যাঁ, আপনি করবেন, এটা যদি সব আপনার কোনো কিছুর বিরুদ্ধে না যায়, ঠিক আছে, ওকে, এরকম। আচ্ছা, আরেকটা মত হচ্ছে যে জিলহজ মাসের, এই যে হজ করে, জিলহজ মাসের 10 তারিখে কোরবানি হয়, তাই না? তাহলে 1 তারিখ থেকে এই 10 তারিখ পর্যন্ত এই 10 দিনকে বলা হয়েছে লায়ালিন আশর। তাহলে এখন কোনটা হবে, কোনটা হবে? আল্লাহু তাআলা আলাম। ঠিক আছে, আল্লাহই ভালো জানেন, আমরা তাদাব্বুর করলাম। ঠিক আছে, এখন কথা হলো সবগুলাই হতে পারে। এখন কথা হলো যে এখানে বলা হচ্ছে লায়ালিন, রাতের কথা। তাহলে রাতের কথা বললে তো সরি, ওই যে রমজানের শেষ 10 রাতই তো হওয়ার কথা রাত হিসেবে, তাই না? তো আবার আরেকটা, জিলহজ মাসের 10 দিনকে বোঝানো হয়েছে। কেন বোঝানো হয়েছে? তো এখানে রাত বলার পরে কেন বলা হয়েছে? সেটার কারণ হচ্ছে যে আরবরা মানে রাত, 10 রাত মানে কি দিন সহ রাত এরকম মিন করতো। ঠিক আছে, করে এভাবে, ওনাদের ভাষাতে এটা এরকম। তার মানে রাত বলছে মানেই যে রাত তা না, দিনকে মিন করে। যেমন আপনি বললেন যে আমি 10 রাত এখানে থাকবো না। হ্যাঁ, 10 রাত থাকবো না মানে কি, যে আপনি দিন সহই তো থাকবেন না, তাই না? এরকম মিন করে আর কি। হ্যাঁ, এরকম তো হয় না যে আপনি 10 রাত থাকবেন না মানে প্রতিদিন দিনে এসে থেকে যাবেন। এরকম তো নর্মালি হয়ে থাকে না আর কি। তো যাই হোক, আমাদের ভাষায় হয়তো ওইভাবে ব্যবহার নাই, কিন্তু আরব ভাষায় কি আছে, যখন রাত বলা হয় দিনকেও এরকম রাত বলে, লায়ালেন আসর বলতে 10 দিনকেও মিন করা হয়। সেই যুক্তিতে কি, ওই যে ইয়ের 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন, যে যেই দিন চাঁদ ওঠে ওই দিন ডেট হয় যে এই 10 তারিখ অমুক দিন হচ্ছে, অমুক বারে হচ্ছে, সেই দিন কুরবানি করতে হবে। ঠিক আছে, এই এখন এই 10 দিনের ফজিলত হাদিস দ্বারা সিদ্ধ আছে, সেটা আমাদের সামনে আসতেছে, তাই না? এখন কি মাস, এখন কি মাস চলতেছে আরবিতে, জানেন কিনা? এখন কি মাস চলতেছে, মনে আছে কারো? জিলকদ, জিলকদ। জিলকদ শুরু হয়েছে, তাই না? জিলকদের বোধহয় কয় তারিখ আজকে, তাই না? 3 তারিখ। 3 তারিখ বা 4 তারিখ এরকম। তাহলে 3 তারিখ, আজকে 4 তারিখে, 4 চার তারিখ তারিখ হয়ে গেছে। রাত শুরু হয়ে গেছে। তাহলে জি। এই যে জিলকদ মাস শেষ হবে 29 বা 30-এ শেষ হয়ে, যে চাঁদটা উঠবে সেটা হচ্ছে জিলহজ মাস, তাই না? তো 1 তারিখ 2 তারিখ ওইটার 10 তারিখে কুরবানি হয়, তাই না? আর 8 তারিখে কি শুরু হয়, হজ শুরু হয়, মিনায় যায়। তারপরে 9 তারিখে কি কোথায় যায়, আরাফার ময়দানে যায়, ইয়ামুল আরাফা।
তাই না? তারপরে 10 তারিখে কি করে? সবাই রাতে মুজদালিফা থেকে কোথায় ফিরে আসে? সবাই পাথর মারে, তারপরে কুরবানি করে। ওই দিন 5টা কাজ করতে হয়, তাই না? ওটা কি বলে? ইয়ামুল নাহার। তারপরে অনেকগুলা নাম আছে আর কি। হ্যাঁ, ওটা আহ, ইয়ামুল হজ বলা হয় আর কি, মেইনলি আর কি। হ্যাঁ, এটা বড়, মানে অনেকগুলা কাজ ওই দিন আর কি। তো ওই 10 দিনের অনেক ফজিলত আছে। ঠিক আছে, ওই 10 দিন যেহেতু সামনে আসতেছে, আমরা একটু বলি। একটা হাদিসে আসছে যে ওই 10 দিনে আমাদের করণীয় কিছু আছে কিনা। তো একটা হচ্ছে যে রমজানের শেষ 10 রাত, সেটা একটা মিনিং হতে পারে। আর আরেকটা হতে পারে কি, জিলহজ মাসের, যেটা বললাম সামনে আসতেছে, ওই 10 দিনের আমল, ওই 10 দিনের শপথ করছে। তো 10 দিনে হজ হচ্ছে। হজ খুব বড় একটা ইবাদত। সেখানে আল্লাহ আরাফার ময়দানে সবাইকে ক্ষমা করে দেয়। এবং হজ, হজে মাবরুর তার একমাত্র যা যা হচ্ছে, সে জান্নাতে চলে যাবে, তাই না? যদি কবুল হজ হয়, সে জান্নাতে চলে যাবে। তো হজ বড় একটা নিদর্শন। আরাফার ময়দানে হাজিদের নিয়ে আল্লাহ গর্ব করেন, তাদেরকে মাফ করে দেন। জাস্ট একটা বিকাল থাকতে হয়, তাই না? জোহর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টার মধ্যে আল্লাহ ওখানে হাজির হতে হয়, এবং ওনাদেরকে সবাইকে আল্লাহ মাফ করে দেয়। একদম হাদিসে স্পষ্ট। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই 10 দিনের মধ্যে হজ হচ্ছে, এই 10 দিনের মধ্যে কুরবানি হচ্ছে, তাই না? আর বাকি দিনগুলাতে অনেক ইবাদতের হাদিস আছে। তাহলে এই 10 দিন খুবই গুরুত্বপূর্ণ, আমরা এগুলা করতে পারি। এখন যারা হজে যাবে তো যাবে, তারা সেটা পাচ্ছে। আর আমরা যারা যাচ্ছি না, তারা আমরা বিভিন্ন আমল আছে এই 10 দিন আমরা করতে পারি। এগুলো অবশ্যই নফল ইবাদত, বাট এগুলো আমাদের মধ্যে খুবই কম আছে, অথচ সহি বিশুদ্ধ হাদিস দ্বারা এগুলা বলা আছে। সো আপনারা আজকে একটু জানার চেষ্টা করেন যে কি কি, এটা কেন গুরুত্বপূর্ণ, এবং এটা এই সামনে যে 10 দিন আসতেছে, আপনারা এটা ইবাদত করতে পারেন। তো এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এই 10 দিন, কোন 10 দিন? জিলহজ মাসের 10 দিন। এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে যে কোনো দিনের ইবাদতের চেয়ে অধিক প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। তখন সাহাবীরা বলতেছে, এতই প্রিয় আল্লাহর কাছে, তাহলে কি আহ ওই যে যে জিহাদে যায়, জিহাদের চেয়েও কি এই আমলটা উত্তম? এরকম করে বলছে, এটা কি জিহাদের চেয়ে উত্তম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হ্যাঁ, জিহাদের চেয়েও উত্তম। তার মানে বুঝতে পারছেন কি কথা বলছে? বলছে এই 10 দিন, কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন, 1 তারিখ থেকে 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়, এর চাইতে প্রিয় আর কিছু নাই, আল্লাহর কাছে আর কিছু নাই। তখন সাহাবীরা জিজ্ঞেস করলে, আল্লাহ রাস্তায় যে জিহাদ করি আমরা, জিহাদের চেয়ে ওইটা উত্তম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, হ্যাঁ, জিহাদের চেয়েও উত্তম। তাহলে এবার বুঝেন কত উত্তম এটা। তখন তবে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, তবে, তবেটা কি? তবে যে জিহাদে গিয়ে তার জানমাল নিয়ে গেল, এবং জানও গেল, মালও গেল, মানে কি, শহীদ হয়ে গেছে। যে শহীদ হয়ে গেছে সেটা ভিন্ন কথা, মানে শহীদ হইলে সেটা ভিন্ন কথা, ওইটা উত্তম। এছাড়া জিহাদে গেছে, জিহাদে যাওয়ার চেয়ে এই 10 দিনের আমল উত্তম। বুঝা গেছে কথাটা? জিহাদের চেয়ে উত্তম, তবে শহীদ হইলে সেটা উত্তম বেশি, তার মানে অনেক বেশি উত্তম। তাহলে এই 10 দিন আপনি কি আমল করতে পারেন? এই 10 দিনে আপনি তাকবীর পড়তে পারেন। এই 10 দিনে আপনি রোজা রাখতে পারেন। হ্যাঁ, এই 10 দিনের আপনি ঈদের দিন তো রাখতে পারবেন না, বাকিগুলা রাখতে পারবেন। এবং যেটা আরাফার দিন, ইয়ামুল আরাফা, ওই দিন রাখতে পারেন। ঠিক আছে, ওই বছর এবং তার পরের বছর, 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়, তাই না? ওই বছর এবং তার আগের বছর সগীরা গুনাহগুলা মাফ হয়ে যায়। এটা কবে রোজা রাখলে? যেদিন আরাফা, যেদিন আরাফার দিন ওই দিন। এছাড়া বাকি দিনগুলাতে আপনি যদি বেশি রাখেন, প্রতিদিন রাখতে পারেন। আর যদি কম রাখেন, সোমবার বৃহস্পতিবার রাখতে পারেন, অথবা যে কোনো দিন রাখতে পারেন, ওই কয়দিন। ঠিক আছে? তাহলে কি আমলগুলা বোঝা গেল যে অনেক উত্তম এই 10 দিন, জিলহজ মাসের 10 দিন। এবং রোজা রাখতে পারেন, এবং বিশেষ করে যদি একটা রাখেন, তাহলে কবে রাখতে পারেন? আরাফার দিন রোজা রাখতে পারেন, কোরবানির দিন দিন রাখলেন না। ঠিক আছে? তবে এই রোজাটা, যে রোজাটার কথা বললাম, এবং ইয়ামুল আরাফা, এইটা কিন্তু আবার যারা আরাফায় যাবে,
যারা হজে থাকবে ওরা কিন্তু রাখবে না, ওদের জন্য না, যারা হজে যাচ্ছে না তাদের জন্য। ঠিক আছে, তো এই সূরাটা আজকে সিলেক্ট করার এটা একটা কারণ, যে সামনে আসতেছে আমরা এই আমলটা যেন বলতে পারি, সবাইকে মনে করাতে পারি। ঠিক আছে, আদারওয়াইজ হয়তো অন্য সূরাও হতে পারতো আজকে টপিকস। তাহলে আমাদের সামনে আসতেছে ধরেন আরো 20-25 26 দিন পরে আসতেছে। তো এই শুরু হবে জিলহজ মাস, আমরা চাঁদ দেখা থেকে শুরু করে এই 10 দিনের আমলটা আমরা করতে পারি। এটা খুবই উত্তম, কত উত্তম, জিহাদের চেয়ে উত্তম, শহীদ হওয়া ছাড়া। ঠিক আছে, এই তাহলে আল্লাহ এটারও শপথ করলো, যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আল্লাহ শপথ করলো। তাহলে আল্লাহ ফজরের শপথ করলো, আল্লাহ 10 রাতের শপথ করলো। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু আলোচনা করলাম কিছু জানার বা প্রশ্ন আছে কিনা, বা এই 10 দিন বিষয়ে? নাই। আচ্ছা, এরপরে আসেন যে এরপরে বলছে কি ওয়াশাফি ওয়াল ওয়াতর, তাই না? ওয়াল ওয়াতর, তো ওয়াশাফি শাফ এর শপথ, শাফিটা কি জোড়, ওয়াল ওয়েতর, আমরা বলি না বেতের নামাজ, বেতের আসলে বেতের না, এটা হচ্ছে ওয়েতর। ঠিক আছে, আসলে বাংলায় যেটা আরবিতে বলে কিছু নাই, এটা ওয়াটাকেই ব এবং ও, ওয়া, ও, এই দুটার মাঝামাঝি উচ্চারণ হয়। ঠিক আছে, ওয়েতর, ওয়েতর। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে ওয়াশাফি ওয়াল ওয়াতর, ওয়াতর আর ওয়েতর দুইটাই ঠিক আছে, কোরআনে এটা ওয়াতর। ঠিক আছে, ওয়াতরি, ওয়াল ওয়াতরি, ওয়াতরি মানে কি বেজোড়। ঠিক আছে, বেজোড়। আর শাফি মানে কি জোড়। তাহলে জোড়ের শপথ এবং বেজোড়ের শপথ। ঠিক আছে, তাহলে জোড় কি আর বেজোড় কি, কি জিনিস সেটা কেউ বলবেন কিনা, যোগ দিতে পারে। জোড়ের শপথ আর বেজোড়ের শপথ। ওয়াতর মানে কি ওয়াতর বা এতর। ঠিক আছে, এখানে ওয়াতর। হ্যাঁ, কেউ কি বলতে পারেন যে এই জোড়ের শপথ আর বেজোড়ের শপথ আল্লাহ যে করলো, জোড়টা কি জিনিস, আসসালামু বেজোড়? আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার। এই যে যেই 10 রাত্রের মানে 10 দিন যেটা বললেন, জিলকদের 10 দিন, হ্যাঁ, এই দশ জিল দিনের হজ। মধ্যে যে জোড় রাত আর বিজোড় রাত, হ্যাঁ, ওটার কথা কি বলছেন আল্লাহ হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটাও আছে, এটাও আছে, হ্যাঁ এটাও আছে। যে ওই যে 10 দিন বলা হলো, ভালো বলছেন, ওই 10 দিনের 9 তারিখ হচ্ছে বেজোড়। 9 তারিখ মানে কি আরাফার দিন। ঠিক আছে, ওইটা কি 9 তারিখটা বেজোড়, আর 10 তারিখটা কি জোড়। তো ওই 2 দিনের শপথ, ওই 2 দিনের শপথ বলে এইটা তাফসিরে আসছে। ঠিক আছে, এছাড়া 10 দিনের মধ্যে যেগুলা বেজোড় সেগুলা এখানে ইম্পর্টেন্ট না, এখানে হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ। কেন 9 তারিখ? 9 তারিখে হচ্ছে আরাফার দিন, খুবই গুরুত্বপূর্ণ দিন ওই দিন, তাই না, আল্লাহ গর্ব করেন। এবং 10 তারিখ কি, যে ওই যে কুরবানির দিন, তাই না, পাথর মারার দিন, কুরবানির দিন। হ্যাঁ, ওই দিনগুলা ওই যে সবাই হালাক করে, মাথা টাক করে, তাই না, ওইটা। তো এইটা একটা তাফসিরে আসছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা আসছে হচ্ছে যে আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় তৈরি করছে, তাই না? আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় তৈরি করছে, তো আল্লাহ বলছে যে ওয়াশাফি মানে এই যে আমি যে আল্লাহ বলতেছে যে আমি যে সবকিছু জোড়ায় জোড়ায় তৈরি করছি সেইটার শপথ। ওয়াল ওয়াতার, ওয়াল ওয়াতার মানে কি বেজোড়। তাহলে বেজোড়টা কি, আল্লাহর সৃষ্টি সব জোড়ায় জোড়ায়, আর আল্লাহ নিজে কি বেজোড়, এক। আল্লাহ কি এক, অদ্বিতীয়, আমরা বলি না? তাহলে আল্লাহ নিজে কি বেতর। বিজোড়। হ্যাঁ, তাহলে সেই বেজোড়ের শপথ বললো। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কি সৃষ্টির শপথ, আর একটা কি আল্লাহর স্রষ্টার শপথ। হ্যাঁ, এইটা একটা আছে। তো সৃষ্টি দেখেন, সৃষ্টি জোড়া জোড়া কিভাবে বলেন তো, দেখেন অনেক ধরনের জোড়া জোড়া আছে। যেমন দিন রাত, তাই না, একটা জোড়া। ছেলে মেয়ে, তাই না, একটা জোড়া। ভালো মন্দ, তাই না, সবকিছু এরকম জোড়া জোড়া আছে। ঠিক আছে, দুনিয়ায় যা কিছু আছে সব কিছু এরকম জোড়া জোড়া আছে, জোড়া ছাড়া কিচ্ছু নাই। তাহলে আল্লাহর সব সৃষ্টি কি জোড়া, এই সৃষ্টির শপথ। আর কি ওয়াল এতর, ওয়াল বেতর, ওয়াল ওয়াতর। ওয়াল ওয়াতর মানে কি বেজোড়। এখানে বেজোড় বলতে তাহলে আল্লাহকে মিন করছে, কারণ সৃষ্টি সব জোড়া, আর বেজোড় একমাত্র একজন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এই জোড়াগুলা তৈরি করেছেন। ঠিক আছে, এটা একটা বিষয়। আর আরেকটা তাফসিরে আসছে যে ইবাদতগুলো আমরা যেগুলা করি, বিশেষ করে সলাতের ক্ষেত্রে, সলাতে দুই ধরনের নামাজ আছে, খেয়াল করে দেখেন। 2 রাকাত, 4 রাকাত, 3 রাকাত, 1 রাকাত, তাই না? তাহলে কি কিছু ইবাদত আছে জোড়া, জোড়া ইবাদত, আর কিছু আছে বেজোড় ইবাদত। ওইখান থেকে কিন্তু ওই যে বলে, হ্যাঁ কি, বিতর, বিতর, ওই যে বিতর নামাজ বলি না, বিতর নামাজ মানে কি বেজোড় নামাজ। ঠিক আছে, তো ওইখান থেকে তো আপনারা যারা রমজান মাসে ইয়েতে গেছেন তারা দেখতে থাকতে পারবেন, আর যাওয়া লাগে না। আপনি ওই যে রমজান মাসে ওই ইউটিউবে আপনি সার্চ দিবেন যে রমজানে মানে হারামে, হ্যাঁ হারাম শরীফে কি এই যে বেতন নামাজ, বেতন নামাজ শুরু করবেন, দেখবেন ইমাম সাহেব কি বলে, বলে সালাতুশ শাফঈ ওয়াল ওয়াতর, এটা বলে সালাতুশ শাফঈ ওয়াল ওয়াতর, মানে কি সলাত, কিসের সলাত, শাফি ওয়াল ওয়াতর, মানে কি প্রথমে 2 রাকাত পড়ে, পরে 1 রাকাত পড়ে, ওখানে বুঝছেন? তার মানে শাফি প্রথমে 2 রাকাত পড়ে, এরপরে কি সালাম ফিরায় ফেলে আবার 1 রাকাত পড়ে, অথবা একসাথে পড়লেও প্রথমে 2 রাকাত পড়ে উঠে যায়, হ্যাঁ বসে না, তারপরে আবার 1 রাকাত পড়ে। ঠিক আছে, এই জন্য ওখানে পড়ে সলাতুশ শাফি ওয়াল ওয়াতর। ঠিক আছে, যাই হোক, তাহলে বোঝা গেছে ফজরের শপথ, 10 রাতের শপথ, জোড়ের শপথ, বেজোড়ের শপথ। জোড় বেজোড় কি বোঝা গেছে? বিভিন্ন আঙ্গিকে হতে পারে, সবগুলাই হতে পারে। এরপরে কি বলছে, ওয়াল্লাইলি, ওয়াল্লাইলি ইজা ইয়াসার, এর মানে কি ওয়াল্লাইল, লাইল মানে কি রাত। রাতের শপথ, ইজা যখন, ইয়াসার মানে কি যখন এটা চলে যায়, মানে চলতে থাকে, মানে রাতের শপথ যখন এটা চলমান থাকে, অথবা আসে, আসা এবং যাওয়া দুইটাই হয়। এখানে লাস্টে একটা ইয়া আছে, কিন্তু এটা ইয়া হয় নাই, কেন হয় নাই? ওয়াল্লাইলি ইয়াজা ইয়াসরি, তাহলে জের তো আছে, কাসরা তো আছে, সো ইয়াটার হযফ করে দিছে। ঠিক আছে, তাহলে কি হইলো, কিসের শপথ করলো আল্লাহ? যে রাতের শপথ যখন এটা চলে যায়। তাহলে এটা কোন রাত? যেমন সাফি ওয়াতর আমরা বিশ্লেষণ করলাম, 10 রাত বিশ্লেষণ করলাম, ফজরের বিশ্লেষণ করলাম। তাহলে রাত যখন চলে যায় এটা কোনটা, কোন রাত, কোন রাত হতে পারে? হুম, প্রতিদিন রাত। প্রতিদিন রাত হতে পারে, ভালো বলছেন। এটা ফজরের একটা রাত। হতে, ফজরের, হ্যাঁ ফজর না, রাত, ফজরের রাত যখন চলে যায়। এখন বলছে কোন রাত, এটা প্রতিদিন রাত হতে পারে, প্রতি রাতেই যে রাত চলে যাচ্ছে। এখন যদি রাত শেষ না হইতো, খেয়াল করেন, রাত যদি শেষ না হইতো আমরা অস্থির হয়ে যেতাম না? কোনো একদিন যদি কারো ঘুম না এসে থাকে, দেখবেন রাতটা কেন শেষ হয় না, তাই না? যদি কোনোদিন না ঘুমায় থাকেন, তার মানে রাত চলে যাওয়াটাও খুবই জরুরি। ঠিক আছে, আবার রাত আসাটাও জরুরি। হ্যাঁ, দিন অনেক বড় হয়ে গেল, যখন রাত চাচ্ছেন একটু রাত হইলে ঘুমাইলো, তাই না? হ্যাঁ, তো এইটারও দরকার আছে। তাহলে আল্লাহ এইটার শপথ করছে, তাই না? এখন এই রাতটা প্রতিদিন রাত হতে পারে, আবার হইতে পারে কি যে নির্দিষ্ট একটা রাত, ওই যে, ওই যে এখানে আমরা বলছিলাম যে ফজর আসছিল, ফজর আসছিল, ফজরের কোনটাকে মিন করছিলাম? মুজদালিফার রাত পার হয়ে যে 10 তারিখে ফজরটা হলো, তাহলে ওই যে 10 তারিখের যে রাতটা চলে গেল, চলে গিয়ে ফজর আসলো, তো যেহেতু ফজরের শপথ করছে, তো তার আগে ওইটা কি ছিল, ওই যে রাতটা চলে গেল বলেই তো ফজরটা আসলো, তাই না? সো 10 তারিখের রাতটাকেও তাফসিরে আসছে। আবার প্রতিদিন রাতও হতে পারে, এটা কোনো অসুবিধা নাই। আমরা এটা তাদাব্বুর করলাম, চিন্তা করলাম বিষয়টা, যে আল্লাহ কোন রাতটাকে বুঝাইতে পারে। আল্লাহ সবগুলাকেই বুঝাইতে পারে, কোনো অসুবিধা নাই। তাহলে কি হইলো, আল্লাহ কি শপথ করলো? আল্লাহ শপথ করলো যে ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইজা ইয়াসর, তাই না? তারপরে কি বলছে, হাল ফি যালিকা কসামুল লিজি হিজর, হাল ফি যালিকা, ওইটার মধ্যে কসম, কসম আছে, কসম আছে কি?
কসমুল লিজি হিজর। হিজর মানে কি? হিজর মানে হচ্ছে জিল হিজর। পাথর। হিজর মানে আহ, ওইটা একটা আছে, কিন্তু এইটা সেটা না। এখানে হ্যাঁ অনেকগুলো অর্থ নিতে পারে। হিজের মানে হচ্ছে জ্ঞানী এখানে মানুষ। বোধ শক্তি সম্পন্ন, বিবেক, বিবেক সম্পন্ন, বিবেক। জিল হিজের মানে বিবেকের, বিবেকওয়ালা। হ্যাঁ, জিল হিজের, এই যে লামটা বাদ দিয়ে পড়েন তো। জিল হিজের মানে কি? বিবেকওয়ালা। জুজি, জুজি মানে কি? জু জাজি, জু মানে কি? ওয়ালা, ওয়ালা, এইটা ওয়ালা। হ্যাঁ, এই ওয়ালা আর কি। তাহলে হিজের মানে কি? বিবেকওয়ালা, বিবেক সম্পন্ন। লি মানে জন্য, বিবেক সম্পন্নদের জন্য এখানে কি কোনো কসম আছে? ওইটার মধ্যে কি কোনো কসম আছে, কোনো সংকল্প আছে? এই যে, এই যে চারটা, পাঁচটা, তাই না? এখানে পাঁচটা কসম করছে। ফজর একটা, লায়ালিন আসার একটা, সাফি একটা, ওয়াতার একটা, লায়ালিন ইজা ইয়াসের একটা, তাই না? এই যে পাঁচটা শপথ করলো, তা বলতেছে, আল্লাহ বলতেছে ওইটার মধ্যে কি যারা বিবেক সম্পন্ন তাদের কি কোনো এইটার মধ্যে কসম আছে? এইটা থেকে কোনো বুঝ আছে? তা আমরা তো বুঝ চিন্তা করলাম, তাই না? অনেক কিছু চিন্তা করলাম না? তা বলতেছে বিবেক সম্পন্নদের কি এইটা আছে? তা আমরা কি বলবো? আছে, আলহামদুলিল্লাহ। আমরা কিছুটা তাদাব্বুর করলাম, তাই না? এটাই তো আনসার, তাই না? তাহলে কি হলো? এই হিজেরটা আর একটু আসেন। হিজের মানে হচ্ছে হাজারা থেকে, মানে বাধা দেওয়া। তাহলে বাধা দেওয়া অর্থ আসে বাধা দেওয়া। তাহলে সেটা বিবেক সম্পন্ন কেমনে হইলো? বাধা দেওয়াটা বিবেক সম্পন্ন কেমনে হইলো? মন্দ কাজে বাধা দেওয়া। রাইট, ইউ আর, মাশাল্লাহ, মাশাল্লাহ, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। মানে বাধা দেয়া মানে মন্দ কাজে বাধা দেওয়া। তা আপনি যদি মন্দ কাজে বাধা দিতে পারেন, তার মানে আপনার বিবেক আছে। বুঝছেন কথা? ওই সেন্সেই হিজর অর্থ দাঁড়াইলো কি? যে বিবেক সম্পন্ন। বুঝছেন কথা? মানে যে বাধা দিতে পারে, সেই বাধা দেনে ওয়ালা, সেই হচ্ছে বিবেক সম্পন্ন। তার জন্য কি কোনো কসম আছে? তো যে বিবেক সম্পন্ন সে চিন্তা করবে যে ফজরের কসম করলো, এটা কত গুরুত্বপূর্ণ, আল্লাহর সৃষ্টি। 10 রাত আমরা ফজিলত জানলাম, তাহলে আমাদের মনে মনে চিন্তা আসতে পারে, তাই তো এত ফজিলত সামনে আসতেছে, তাহলে আমি কসম করলাম। কসম মানে সংকল্প, সিদ্ধান্ত নিলাম যে আমি কিছু ইবাদত করব ইনশাল্লাহ। এটা এত যেহেতু ইবাদত, হজ না করে থাকলে সামনে হজ করব, তাই না? যেহেতু এই 10 দিনের মধ্যে সেই হজ আল্লাহ মাফ করে দেয়, তার জন্য জান্নাত দেয় কবুল হইলে, তাহলে আমি হজ করি নাই, আমি এখন নিয়ত করলাম বা খুব দ্রুত সময়ে করব। এই যে বিবেক সম্পন্নের জন্য কি আছে? কসম আছে। এখন যে হজ এখনো করে নাই, ওই 10 দিনের মধ্যে পড়তেছে, সে যদি মনে করে যে ওই চিন্তাটা না আসে, তাহলে তাহলে সে কি জিল হিজর না? সে বিবেক সম্পন্ন হচ্ছে না। আমরা তাদাব্বুর করছি, ঠিক আছে? এই যে ফজরের শপথ করলো, ফজরটা কত গুরুত্বপূর্ণ, তাই না? এখন একজন ফজর পড়ে না, এখন আমি চিন্তা করলাম যে না, এত গুরুত্বপূর্ণ, আল্লাহ এটার কসম করছে, তাই না? কত গুরুত্বপূর্ণ, আল্লাহ এটার কসম করছে। তাহলে বিবেক সম্পন্ন সে বলবে না, এখন আর মিস করবো না, অ্যালার্ম দিয়ে রাখবো। তাহলে তার জন্য কি কসম আছে? বিবেক সম্পন্নের জন্য কি কসম আছে? আছে, এখানে আছে। এখন এই সংকল্প কি আসতেছে? আসতেছে কিনা? এই যে শাফি ওয়াল ওয়াতর, সৃষ্টির প্রতি আমি দয়া করব, তাই না? আর ওয়াতর, তাকে আমি ইবাদত করব, তাই না? তাহলে এর প্রতি এই যে কসম যে হিজর, যে বিবেক সম্পন্ন, তার কি কসম আছে? আছে, সেইভাবে করবে। এই যে লাইল, যখন এটা চলে যায়, তাই না? এই লাইলে কত বরকত আছে, আল্লাহ শেষ রাতে প্রথম আসমানে নেমে আসে, সেই বারাকা আমরা নিতে পারছি কিনা? আমাদের সেই চিন্তা করা উচিত যে আমরা সেই বারাকাটা নিব। রাতেরও বারাকা আছে। তাহলে এখানেও হালফি জালিকা কসামুল্লাজি হিজর। তাহলে আমরা যখন পড়বো, এই চিন্তাগুলো আমাদের মধ্যে আসতে হবে, আসা উচিত। যত আসবে তত বেশি আমরা কামিয়াব হবো ইনশাআল্লাহ, তাই না? এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে সব? না ভাইয়া, ঠিক আছে তো। তো ঠিক আছে, আমরা তো আজকে শুরু করলাম এইটা, আবার আমরা প্রতি সপ্তাহে একদিনই বসি। আজকে আমরা শেষ করি, আমরা নেক্সট ডেতে আমরা 6 নম্বর আয়াত থেকে যতটুকু যেতে পারি নেক্সট ক্লাসে, ঠিক আছে? তারপর যে কয়দিনে শেষ হয় সূরা আর কি, হ্যাঁ।
তো আজকে শেষ করতে চাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।